উপস্থিতি এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা জনাব আলহাজ হাফেজ জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন্দ্র ঘোষিত আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে ঢাকা জেলা দক্ষিণের আজকে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের মহতারাম প্রধান অতিথি উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, দেশপ্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুগণ। আজকে আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চাচ্ছে এই সরকার। আজকে আমরা কি দেখছি, বিগত দিনে ট্রানজিট নিয়ে কথা হয়েছে, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা হয়েছে, কিন্তু এখন সেগুলি তো কোনোদিন এই দেশের জনগণ মানে নাই এবং হতে দেয় নাই। কিন্তু তার চেয়ে বড় এখন করিডোর দিয়েছে। করিডোর কি? করিডোর এই বাংলাদেশের বুক চিরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ট্রেন চলে যাবে তার দেশে, বাংলাদেশের কিছু করার থাকবে না। তারা কোনো ভ্যাট ট্যাক্স কিছুই পাবে না, কোনো বেনিফিট পাবে না, কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে। তা এখানে কথা থেকে যায়, যদি তারা অবৈধ কোনো মাল অস্ত্র এই দেশ দিয়ে বহন করে, কোন গোষ্ঠীর দ্বারা যদি সেটা লুণ্ঠন হয়, তখন কি করবে? ভারত বলবে এখানে আমার অস্ত্র এবং আমার মালামাল লুণ্ঠন হয়েছে, তখন তারা সেখানে আর্মি পাঠাবে। কাজেই আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? কাজেই এই কালো চুক্তি, এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না, ইসলামী আন্দোলন মানে না, মানবে না ইনশাআল্লাহ। কাজেই কখনোই আমাদের তাজা রক্ত থাকা পর্যন্ত এই দেশের ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে। আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা। কাজেই আমরা এই সরকারের অবৈধ এই অন্যায় চুক্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এরা বাতিলের দাবিতে আজকে এই এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোহতারাম প্রধান অতিথির আলোচনা বক্তব্যের পরেই আমাদের মিছিল যাবে। সকলেই মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।